সংগ্রামী দেশবাসী, আমরা বলতে চাই জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমাদের সে ঐক্যের ভিত্তির উপর দাঁড়িয়ে জুলাই সনদের প্রাথমিকভাবে আইনি ভিত্তি কার্যকর হয়েছে, সরকারি আদেশ জারি হয়েছে। আমরা দাবি করেছিলাম জুলাই সনদকে চূড়ান্তভাবে আইনি ভিত্তি প্রদানের জন্য গণভোটের আয়োজন করতে হবে। বাংলার মানুষ সেই গণভোটের মাধ্যমে ইনশাআল্লাহ জুলাই সনদকে চূড়ান্তভাবে আইনি ভিত্তি প্রদান করবে। আমরা বলেছিলাম বাংলাদেশের ইতিহাসের এই তাৎপর্যপূর্ণ গণভোট সংসদ নির্বাচনের সঙ্গে প্রতীকের নির্বাচনের সঙ্গে একসাথে তালগোল পাঠিয়ে এই গণভোটের মাহাত্ম্য নষ্ট করবেন না। আমরা বলেছিলাম এই জুলাই সনদের গণভোটকে আগামী বাংলাদেশের মাইল ফলক হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আলাদাভাবে স্বতন্ত্রভাবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা হোক। কিন্তু আমরা দেখছি যারা জুলাই সনদের, যারা জুলাই বিপ্লবকে আন্তরিকভাবে গ্রহণ করতে পারে নাই, যারা জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী চেতনাকে ধারণ করতে পারে নাই, যারা জুলাই বিপ্লবের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে ভালোভাবে গ্রহণ করতে পারে নাই, ষড়যন্ত্র করে পর্দার পেছন থেকে কলকাঠি নাড়িয়ে জুলাই সনদের গণভোটকে একই দিনে বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারকে তারা বিভ্রান্ত করেছে, পথভ্রষ্ট করেছে। দেশের স্বার্থে, জনতার স্বার্থে, শান্তির স্বার্থে, ঐক্যের স্বার্থে আমরা গণভোটের আয়োজন, হয়তো জুলাই সনদের আয়োজনকে এখন আমরা বলছি স্বতন্ত্র নির্বাচনের মাধ্যমে আগামী গণভোটের আয়োজনের মধ্য দিয়ে জুলাই সনদ কার্যকর করার এই ঐতিহাসিক পদক্ষেপকে যেন বর্তমান সরকার তার প্রাপ্য সঠিক মর্যাদা দান করে। বলতে চাই, যদি এটা করতে ব্যর্থ হন, ইন্টারিম সরকার ইতিহাস আপনাদেরকেও ক্ষমা করবে না। ইতিহাস কাউকে ক্ষমা করে না। মনে রাখবেন, ইতিহাসের দায়ে পরিশোধ করতে পারবেন না, কলঙ্ক নিয়ে বিদায় নিতে হবে। পরিষ্কার করি আমরা, ইনশাআল্লাহ যেই ফ্যাসিবাদ রক্ত দিয়ে বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে, বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমার বাংলার স্বাধীন জনপদকে যারা ব্যবহার করেছে, আজও যারা স্বপ্ন দেখছে বিদেশি প্রভুদেরকে খুশি করে আবার ক্ষমতার মসনদে আসবে, তাদেরকে বলতে চাই বাংলাদেশের